তো আল্লাহ তাআলার চাওয়া আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করো। অথচ আজকের মুসলমান সমাজ আল্লাহকে স্মরণ করার মতো সময় আমাদের হয় না। দুনিয়া দুনিয়া করে আমাদের জিন্দেগি বরবাদ হচ্ছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা তাসবিহ পড়বেন কার? বলেন বলেন কার? অথচ আমাদের সকাল সন্ধ্যায় তাসবিহের আমল নাই। মুসলমান বৃদ্ধ হয়ে গেছে, 60-70 বছর বয়স, হাতে বিড়ি সিগারেট নিয়ে ঘুরতে মুরব্বীর লজ্জা লাগে না, কিন্তু তসবির দানা নিয়ে ঘুরতে বড়ই শরম পায়। আছে না নাই? আল্লাহকে স্মরণ করার মতো মেজাজ আমাদের নাই। সারাটা দিন রাত আমরা যে দুনিয়ার পেছনে শ্রম দেই, খুব ভালো করে শুনবেন, পুরো আলোচনাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। অগ্রিম আপনাদেরকে বলে নিচ্ছি, আমি তাহেরি না যে আপনাদের সামনে নাচানাচি করতে আসছি। আমি হিরো আলমের মতো কৌতুক দিতে পারবো না, কিন্তু এতটুক মনে করি মাহফিলের টোটাল এই সময়টা আপনাদের আমাদের কাছে একটা আমানত, গুরুত্ব সহকারে বোঝার চেষ্টা করবেন। আশা করি কিছু সবক নিয়ে যেতে পারবেন। কিন্তু এর জন্য আগে আমাদেরকে মনে করা উচিত যে আমরা কোনো মাহফিল নয়, কোরআন সুন্নাহর কোনো ক্লাসে বসেছি। ইনশাআল্লাহ যদি বুঝতে পারেন এটা যে আমি ক্লাসে বসছি, আমি একটা ছাত্র, কোরআন সুন্নাহর ছাত্র, তাহলে কিছু মুখস্থ করে বাসায় যাওয়া সম্ভব হবে। যখন কোনো প্রশ্ন হয় সাথে সাথে জবাব দিলে আশা করি আপনাদের অন্তরে গেঁথে যাবে আলোচনাটা। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহর স্মরণ বেশি বেশি করো। অথচ সেই আল্লাহর স্মরণটা বাদ দিয়া দুনিয়ার পেছনে আমরা দৌড়াচ্ছি। অথচ আল্লাহ পাক বলেন, বান্দা কোন দুনিয়ার পেছনে দৌড়াও? হে রাসূল আপনার উম্মাহকে জানায় দেন, কুল মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ্য সামগ্রী কিন্তু খুবই কম। আপনি যতই দুনিয়ার পেছনে দৌড়ান, এই দুনিয়াকে বেশি আপনি উপভোগ করতে পারবেন না বাজান। যখন খাওয়ার প্রচুর চাহিদা থাকলেও খেতে আপনি পারবেন না। যখন ছোট্ট ছিলেন খাওয়ার প্রচুর চাহিদা ছিল, খেতে পারেননি। কেন? পকেটে টাকা থাকতো না। আবার যখন একটু বড় হলেন, চাকরি করেন, উপার্জন করেন, খাওয়ারও চাহিদা আছে, পকেটে টাকাও আছে, খেতে পারবেন না। কেন? কাজের ব্যস্ততা, পেরেশানি, ডিপ্রেশন, ভাল লাগে না। আবার যখন বুড়ো হবেন তখনও খেতে পারবেন না। কেন? মুখে রুচি থাকে না, অসুস্থতা। তাহলে বোঝা গেল ফুল জীবনে আপনি উপার্জনই করে গেলেন, খাওয়ার সুযোগ আপনার হলো না। আল্লাহ পাক বলেন, বান্দা মাতাউদ দুনিয়া কালিল, দুনিয়ার ভোগ্য সামগ্রী তো খুবই কম, অথচ তার পেছনে আমরা দৌড়াচ্ছি। অথচ যেই আল্লাহ পাক তার নিজের স্মরণ করার কথা মানব জাতিকে বললেন, ওই আল্লাহকে যদি আপনি আমি স্মরণ করতে পারতাম, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করেন, দোকানে শ্রম দেন, ক্ষেত খামারের সময় দেন, সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করার পর মাস শেষে বেতন কত? হয়তো 20,000, 40-50 অথবা 1 লাখ বা 1 কোটি না মাসিক ইনকাম করেন। এর বেশি তো সাধারণত বাঙালি ইনকাম করতে পারে না। অথচ আল্লাহ পাক বলেন, বান্দা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ডিউটি করলাম, এই উপার্জন হলো। আর আমি আল্লাহর জন্য এত টাইম লাগে না, জাস্ট 1 সেকেন্ডের আমল, 1 সেকেন্ড, বেশি না, শুধু 1 সেকেন্ড আমি আল্লাহকে ডাক দিবা, আমি আল্লাহ তোমাকে 1000, 2000, 10,000 না, এত 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 নেকি দিব। ওই 1 সেকেন্ডের আমলের বিনিময় এত বেশি নেকি আমি তোমাকে দিব, তুমি কল্পনাও করে পারবে না। চলেন আল্লাহ কতটুক নেকি দিবেন এর একটা ছোট্ট নমুনা আপনাদেরকে শোনাই। এই নমুনাটা বোঝার জন্য আগে চলেন জমিন টু আসমানের বিশালতা সম্পর্কে একটু জানি, যে জমিন টু আসমান কত দূরে। আমি তো ভাবতেছি আসমান তো মনে হয় খুব কাছাকাছি, না, এত কাছে নয়। কত দূর? বিজ্ঞান বলে দেখো, আমরা মোল্লারা যদি বলি আসমান এত দূরে, আপনি তো বিশ্বাস করবেন না, কারণ এখন মোল্লাদের কথা বেশি বিশ্বাস করে না, বিজ্ঞানকে বিশ্বাস করে। আবার টাকলা মুরাদদের মতো তার ছেলেরা তো, মুরগি কবিররা তো আমগো কথা স্বীকারই করতে চায় না। তো ঠিক আছে, আমাদের কথা বিশ্বাস করার দরকার নাই। যে সায়েন্টিস্ট বা বিজ্ঞানের কথা আপনারা বিশ্বাস করেন, চলেন ওই বিজ্ঞানীদেরকে জিজ্ঞেস করে, যে বিজ্ঞানী ভাই
আসমান কত দূরে, এই তথ্যটা আমি আপনাদেরকে দিব শুধু একটা আমল বোঝানোর জন্য। খুব মনোযোগ দেন। জমিন টু আসমানটা কত দূর একটু হিসাব নেন। আমরা যেই জায়গাটায় বসে আছি, যে ভূখণ্ড, এর নাম বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, মাত্র 56,000 বর্গ মাইলের বাংলাদেশ। এপার থেকে ওপার বাংলাদেশ কত বিশাল এই ভূখণ্ড। এপার থেকে ওপারে যেতে সময় লাগবে মিনিমাম একদিন ফুল। আর বিজ্ঞান বলছে দেখো, এখান থেকে ঢাকার দূরত্ব যদি হয় 300 কিলোমিটার, কত দূর সেই ঢাকা? মাত্র 300 কিলোমিটার। বিজ্ঞান বলে দেখো, পৃথিবীর জমিন থেকে সূর্য যে কত দূর, সূর্য থেকে দুনিয়ার মাঝখানের যে ব্যবধান দূরত্ব 300-500 কিলোমিটারও নয়, 1000 বা 1 লক্ষ কিলোমিটারও নয়। কত দূরে? বিজ্ঞান বলে দেখো, পৃথিবীর জমিন থেকে সূর্যের দূরত্ব অন্তত 15,14,00,000 কিলোমিটার। সুবহানাল্লাহ, আসতে বললেন। ভাবতে পারেন 300 কিলোমিটার দূরের ঢাকার দূরত্ব যদি এত হয়, 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্য সে কত দূর? অথচ 300 কিলোমিটার নওগাঁ থেকে ঢাকা যেতে টাইম লাগে মাত্র 5 থেকে 6 ঘন্টা। মাত্র দূরত্ব 300 কিলো। এই 300 কিলোমিটারই যেতে টাইম লাগে 5-6 ঘন্টা। আর সূর্যটা 15,14,00,000 কিলোমিটার দূর। তবু ওই সূর্যের আলো পৃথিবীতে যে সকালবেলা আসে, টাইম লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। আস্তে কোন সুবহানাল্লাহ। ভাবেন 300 কিলোমিটার দূরের ঢাকার দূরত্ব, অ্যানাবাস অথবা হানিফ বাস এত দ্রুত বেগে চলে, তাও টাইম লাগে 5 থেকে 6 ঘন্টা। মাত্র 300 কিলোমিটার। আর আলো এত দ্রুত বেগে চলে যে সূর্যের আলো পৃথিবীতে আসতে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে পৃথিবীতে আসতে টাইম লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে ভাবেন আলো কত দ্রুত বেগে চলে। বিজ্ঞান বলে আলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার দূরে যেতে পারে, প্রতি সেকেন্ডে। এমন দ্রুতগামী আলো। বিজ্ঞান বলে যে দেখো, সূর্য যে এত দূর, আশ্চর্য হওয়ার কিছু নেই। আমাদের পৃথিবীর সবচেয়ে নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই, কত দূর সেটা? 15,14,00,000 কিলোমিটার দূরের সূর্যের আলো পৃথিবীতে আসতে টাইম লাগে 8 মিনিট 20 সেকেন্ড। এমন দ্রুতগামী আলো, যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিতে পারে, ওই দ্রুতগামী আলো যদি 1 ঘন্টা দৌড়ায় কত দূর যাবে? 1 মাস দৌড়াইলে কত দূর যাবে? বিজ্ঞান বলে যে দেখো, প্রক্সিমা সেন্টোরাই বা আলফা সেন্টোরাই নামক ওই তারকা এত দূরে, তার আলো যদি পৃথিবীতে পৌঁছতে চায় আলোর গতিতেও, যেই আলো এত দ্রুত বেগে চলে, ওই আলোর গতিতেও প্রক্সিমার আলো পৃথিবীতে আসতে টাইম লাগবে অন্তত 4 বছর 3 মাস। কত দূর প্রক্সিমা? মোটামুটি আপনার আমার শ্বশুরবাড়ির কাছাকাছি তো নাকি? আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। শুধু তাই নয়, কালপুরুষ নিহারিকার আলো পৃথিবীতে আসতে টাইম লাগে 1500 বছর। আমরা যে গ্যালাক্সিতে ছায়াপথে বসবাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। তার আলো পৃথিবীতে আসতে সময় লাগে 2700 বছর। সায়েন্সের ছাত্র ভালো করে বুঝবেন। শুধু তাই নয়, মেসি 87 এর কেন্দ্রে অবস্থিত এক গহ্বরের নাম কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোল। কত দূর ব্ল্যাক হোল? বলে যেই আলো 8 মিনিট 20 সেকেন্ডে সূর্য থেকে 15,14,00,000 কিলোমিটার পাড়ি দিয়ে দুনিয়াতে আসতে পারে, এমন দ্রুতগামী আলো যদি ব্ল্যাক হোল থেকে পৃথিবীতে পৌঁছাতে চায়, সময় লাগবে অন্তত 27,000 বছর। কত দূর ব্ল্যাক হোল? আশ্চর্য হওয়ার কিছু নেই। আমি কিন্তু এখনো প্রথম আসমান পাই নাই, শুধু আসমান কত দূরে এটার হিসাব দিচ্ছি। শুধু তাই নয়, আকাশে কোটি কোটি গ্যালাক্সি আছে, ছায়াপথ। এর মধ্যে একটা গ্যালাক্সি বা ছায়াপথের নাম অ্যান্ড্রোমিডা। কত দূর? বলে অ্যান্ড্রোমিডার আলো যদি পৃথিবীতে আসতে চায় আলোর গতিতে, সময় লাগবে অন্তত 25 লক্ষ বছর।
এখন আমি প্রথম আসমান পাই নাই। বিজ্ঞানকে জিজ্ঞান আর কত দূরে? দেখো কিছুদিন আগে আমেরিকান সংস্থা নাসার বিজ্ঞানীরা নতুন একটা তথ্য দিলেন যে পৃথিবীর সবচেয়ে দূরে অবস্থিত এক নক্ষত্রের সন্ধান তারা পেয়েছেন। কি নাম? বলে তার পোশাকি নাম ইকারাস। এই তারকাটা কত দূরে? বলে যেই আলো এত দ্রুত বেগে চলে, ওই দ্রুতগামী আলো যদি ইকারাস নামক তারকা থেকে পৃথিবীতে যদি আসতে চায়, সময় লাগবে অন্তত 900 কোটি বছর। বিজ্ঞান তালাশ করতে করতে চাঁদ গেল, মঙ্গল গেল, সূর্য গেল, ইকারাস গেল, মহাশূন্য চলে গেছে। এত দূর থেকে দূরান্তর বিজ্ঞান চলে গেছে। আজ পর্যন্ত বিজ্ঞান আসমান যে কোথায়, আসমান খুঁজে পায় না। কল্পনা করেন আসমান তাহলে কত দূর? এত দূরত্বের হিসাব দিলাম। এই রকম হিসাব দিতে গেলে সময়ের পর সময় চলে যাবে। যাদের প্রয়োজন হয় গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন। এবার চলেন দেখি আকাশটা কত বড়। খুব মনোযোগ দেন, কত বড় আকাশ। আমরা যে বাংলাদেশে বসবাস করি, মাত্র 56,000 বর্গ মাইলের আয়তনের বাংলাদেশ, যেটা পৃথিবীর মানচিত্রে দেখাই যায় না, এতটা ছোট্ট এক বাংলাদেশ। 56,000 বর্গ মাইলের বাংলাদেশটা যদি এত বিরাট হয়, বিজ্ঞান বলে, ভূমণ্ডলবিদরা বলেছেন, পুরা পৃথিবীটা 56,000 বা 56 লক্ষ কিলোমিটার নয়, পুরা পৃথিবীর আয়তনটা হলো 20 কোটি বর্গ মাইল। 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি এত বড় হয়, 20 কোটি বর্গ মাইলের পৃথিবী কত বড়? বিজ্ঞান বলে আশ্চর্য হওয়ার কিছু নাই। যে মাথার উপরে সূর্যটা দেখো, টাকার একটা ছোট্ট কয়েনের মতো। এই ছোট্ট সূর্য কিন্তু এত ছোট নয়। কত বড়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। কল্পনা করা যায়? পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বেশি বড় ইউআই স্কুটি নামক এক তারকা। অথচ ওই তারকা আমরা চোখেই দেখি না। আকাশে ক্ষুদ্র একটা জায়গায় অবস্থান করা ওই ইউআই স্কুটি নামক তারকাটা যদি এত বিরাট হয়, আকাশে একটা ছোট্ট জায়গায় অবস্থান করে, তো ভাবেন পুরো আকাশটা কত বড়। সুবহানাল্লাহ বলবেন না? ভাবতেছেন দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতো তো নাকি? আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ব্যাস, তথ্য দেওয়া শেষ। এই তথ্যগুলো কেন দিলাম এবার শোনেন। শুধু আগে ভাবেন, জমিন থেকে আসমান এত দূর, আর বিরাট এই আকাশটা এত বড়। আকাশ আর জমিনের এই দৈর্ঘ্য আর প্রস্থ মেলানোর পর আসমান আর জমিনের মাঝখানের যে খালি জায়গা কত বিরাট হতে পারে। এই তথ্য কেন দিলাম এবার শোনেন। আল জামি সগীর লিসসুয়ুতি 4619 নম্বর হাদিসে পয়গম্বর বলেন, ওয়াল্লাহু আকবার তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। নবী আমার বলেন, উম্মতের দল শোনো, জমিন থেকে আসমানটা যত দূর আর মাঝখানে যত বিরাট খালি জায়গা, আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি তার জবানটা দিয়া শুধু 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার আল্লাহু আকবারের জিকির যদি কয়, নবী আমার বলেন, একবার শুধু আল্লাহু আকবার বলবা, জমিন আসমানের মাঝের টোটাল এ খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যায়। রাস্তে বলেন আল্লাহু আকবার, মুহাব্বত করে বলেন আল্লাহু আকবার। মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন তো শুনি। জমিন আসমানের মাঝের টোটাল এই খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? বলেন বলেন, কি বললে? আল্লাহর নবী আবার বলেন, শোনো রে উম্মতের দল, লাউ আন্নাদ দুনিয়া কুল্লাহা বিহাদাফিরিহা ফি ইয়াদি রাজুলিন মিন উম্মতি সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহ লাকানাল হামদু আফযালা মিন যালিক। আল্লাহর নবী আমার বলেন, ফাতহুল কাদির লিশ-শাওকানি খণ্ড পৃষ্ঠা 17 বর্ণনা। আল্লাহর নবী আমার বলেন, হে উম্মতের দল শোনো,
পৃথিবীটা যত বড় হোক না কেন, এই নওগাঁ জেলাটা যত বড় হোক না কেন, এই উম্মতের দল, তুমি যদি পুরা নওগাঁ জেলাটার মালিক তুমি একলা হও, তুমি কত বিরাট ধনী। রাজশাহী বিভাগটার মালিক যদি তুমি একলাই হও, তুমি কত বিরাট ধনী। শুধু তাই নয়, নবী আমার বোঝাতে চান শুধু নওগাঁ আর রাজশাহীর মালিকানা নয়, ঢাকার গুলশান, বনানী, যাত্রাবাড়ি, সায়েদাবাদ, পল্টন, গুলিস্তান, বসুন্ধরা, টোটাল ঢাকা শহরের মালিক যদি তুমি একলা হও। আল্লাহর নবী আমার বোঝাতে চান শুধু তাই নয়, এই উম্মতের দল শুনো, জমিনের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত টোটালি বাংলাদেশের ভূখণ্ডের মালিক যদি তুমি একলাই হও, শুধু বাংলাদেশ নয়, পেন্টাগন থেকে নিয়ে বিধানসভা, ওয়াশিংটন থেকে নিয়ে দিল্লির লালকেল্লা পর্যন্ত টোটাল এই ভূখণ্ডের মালিক যদি তুমি একাই হও, আরবের 22টা রাষ্ট্রের মালিক যদি তুমি একাই হও, শুধু পৃথিবীর মাটির মালিক নয়, পুরা পৃথিবীর মাটির মালিক, জমি জায়গার মালিক যদি তুমি একা হও, জমিনের নিচে যত সম্পত্তি আছে না কেন, যত স্বর্ণের খনি, রূপার খনি, হীরার খনি, ডায়মন্ডের খনি, সমস্ত খনিজ পদার্থের মালিক যদি তুমি একলা হও, আল্লাহর নবী আমার বুঝাতে চান শুধু জমিন আর তার নিচের সম্পত্তি নয়, জমিনের উপরে যত গাড়ি, যত বাড়ি, যত মিল কলকারখানা, যত টাকা, যত রুপি, যত রিয়াল, দিনার বা দিরহাম বা ডলার, এক কথায় নবী আমার বোঝাতে চান পুরা পৃথিবীর উপরের নিচের পৃথিবী শুদ্ধা টোটাল পৃথিবীর মালিকানা যদি তোমার হাতে চলে আসে, এই পুরা পৃথিবীটা বিক্রি করলে যত দাম, একবার আলহামদুলিল্লাহ বললে তার চাইতে বেশি মূল্যবান। বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন মোহাব্বত করে বলেন আলহামদুলিল্লাহ। মনোযোগ যদি থাকে তো জবাব দেন। জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে, জানো কি বললে? কি বললে আবার বলেন? পুরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে, জানো কি বললে? মুখস্থ করাচ্ছে, মুখস্থ করুন, বারবার বলবেন। জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা আল্লাহু আকবার বললে ভরে যায়, পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নাকি আলহামদুলিল্লাহ বললে হয়। শুধু তাই নয়, এত জমিন তো আসমানের হিসাব দিলাম, এবার চলেন তো দেখি জমিন তো আসমানের ওপরে আরো কোন কোন জগৎ আছে আল্লাহর নবীর আপন চাচাতো ভাই রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, এ দুনিয়ার মানুষ শুনো, আব্দুরুল মানসুর লিসুয়ুতি 6 নম্বর খণ্ডের 416 নম্বর পৃষ্ঠার বর্ণনা, পয়গম্বর আরবির সাহাবী বলেন, এই দুনিয়ার মানুষ, জমিন তো আসমানের এত দূরত্বের কথা শুই না আশ্চর্য হয়ে গেছো। আরে জানো, জমিন তো আসমান যত দূর, এত ছোট্ট একটা সৃষ্টি আল্লাহর, এর উপরে আরো কত বড় বড় সৃষ্টি আছে দেখো। লিকুল্লি সামাইন গিলাজু কুল্লি সামাইন 500 আম ওয়া বাইনা কুল্লি সামাইন ইলা সামাইন 500 আম ওয়া গিলাজু কুল্লি আরদিন 500 আম ওয়া বাইনা কুল্লি আরদিন ইলা আরদিন 500 আম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো রে, জমিন থেকে আসমানটা যত দূর, ওই আসমানের ছাদ আবার এমন সমপরিমাণ মোটা। আল্লাহু আকবার। জমিনটা আসমান যত দূরে, আসমানের ছাদ আবার এমনটা পুরো, এই আসমানের ওপর থেকে নিয়ে দ্বিতীয় জমিনের মাঝখান পর্যন্ত আবার এমন খালি জায়গা, দ্বিতীয় জমিনটাও আবার এমন মোটা। এই জমিনে যে বসে আছি এটার নিচে আসমান যত দূর, এটার নিচের তলদেশ তত দূর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, জানো রে, জমিনের এক প্রান্ত থেকে আসমান পর্যন্ত যত বড়,
আল্লাহ পাকের 7টা জমিন এমন মোটা, 7টা আসমান এমন মোটা, 7টা জমিন তো আসমান এমন খালি জায়গা, 7টা আসমান তো আসমান আবার এমন খালি জায়গা। এক তবক জমিন আসমান যদি এত বড় হয়, তাহলে 7 তবক জমিন আসমান টোটালটা কত বড়? আস্তে বলেন আল্লাহু আকবার। এখন তো পুরা পেরেশানিতে পড়ে গেছেন যে হুজুর, এক তবক জমিন আসমানের যে হিসাব আপনি দিলেন, ওই তুলনায় তো আমার অস্তিত্বই নাই। 7 তবক জমিন আসমানের মতো আমার মতো এই পুনটারে যদি রাখা হয়, আমারও খুঁজে পাওয়া যাবে? আপনি আমি সৃষ্টির সাথে এতটাই ক্ষুদ্র, এতটা ছোট, সামান্য বিমানে উঠলেই তো টাকলা মুরাদদের দাম বেগো তার বড়ত্ব খুঁজে পাওয়া যায় না। কতক্ষণ? অথচ টাকলা মুরাদরা কয় সংবিধান থেকে আল্লাহর নাম উঠায় দিম। আমি বললাম তোর ওই সংবিধানে আমার আল্লাহর নাম থাকলেও কি আর না থাকলেও কি, আমার আল্লাহ তো আল্লাহই। 7 তবক জমিন আসমানের প্রত্যেকটা ইঞ্চি মাটি আল্লাহর তাসবিহ পড়ে, তোর সংবিধানে আল্লাহর নাম না থাকলে আমার আল্লাহর এক বিন্দু পরিমাণ ক্ষতি হবে না। আশ্চর্য ব্যাপার। আবার কত বড় বড় কথা কয় মোল্লাদের লগে বাহাস করবে, বাহাস। হেফাজতের বেইল নাই, শর্মনাগো বেইল নাই। টাকলা মোরাদে কইছি কয় মোল্লা গো বেইল নাই। আমি তাকায় দেখলাম চান্দর মাথায় চুল নাই। কত বড় পাওয়ার! 7 তবক জমিন আসমান এত বড়, বলেন তো এই 7 তবক জমিন আসমানের স্রষ্টা একমাত্র কে? বলেন বলেন কে? এখন প্রশ্ন হলো হুজুর, 7 তবক জমিন আসমান যদি এত বড় হয়, তো আমি মানুষ তো অনেকটাই ক্ষুদ্র। তাহলে আমার পাল্টা প্রশ্ন হলো, আপনি অহংকার করেন কিসের জন্য? বলেন। আল্লাহর যদি এত বড় বড় সৃষ্টি আছে, আরে কত বড় বড় সৃষ্টি। আর একটা ইসরায়েলি রেওয়াজ শুনেন, হযরত মুসা আলাইহিস সালামের নাম শুনেন নাই? মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ এই 7 তবক জমিন আসমান আপনি বানালেন, আর আপনি আমার তাহুমা তাদেরকে হুকুম করেছিলেন ইতিয়া তাওআন আও কারহা, হে আসমান জমিন আমি আল্লাহ তোমগরে বানাইছি, তোমরা আমি আল্লাহর কথা মতো চলবা। তা আল্লাহ আসমান জমিন তো আপনার কথা মতো চলে। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ ইন আসায়াক, যদি আসমান জমিন আপনার কথা না শুনতো তো আপনি করতেন কি? মনে করেন আসমান জমিন আল্লাহ আপনার কথা মতো চলে না, আমরাই তো আল্লাহর কথাই চলি না। কথা কয় না? আমরা আল্লাহর কথা মানি? তাহলে এই ক্ষুদ্র মানব 3.5 হাত বডির মানুষ, এরা আপনার কথা শোনে না। এই 7 তবক জমিন আসমানের মতো বিশাল সৃষ্টি যদি আপনার কথা না মানতো, আপনি করতেন কি? আল্লাহ পাক বলেন, মুসা রে 7 তবক জমিন আসমানটারে বড় সৃষ্টি মনে করছো তুমি? এই মুসা, লাউ কুনতু আমরু দাব্বাতাম মিন দাওয়াবি ফাতাবতালিউহুমা। এই মুসা, স্পেশাল ব্রাঞ্চের মধ্যে আমি আল্লাহ কিছু পশু বানায় রাখছি। কিছু পশু আছে স্পেশাল ব্রাঞ্চে। ওই পশুগুলো কত বড় জানোস রে মুসা? যদি আসমান জমিন আমি আল্লাহর কথা না মানতো, ওই পশুগুলোর মধ্যে একটা পশুরে যদি আমি আল্লাহ হুকুম করতাম, 7 তবক জমিন আসমানটারে একটা লুকমা বানায় গিলে ফালাইতো, ওই পশুর গলায় আটকাতো না। ভাবেন তো, ওই পশুটার মুখ কত বড়? যার মুখ এত বড়, তার বডি কত বড়? এত বিশাল বডিটা মুসা পয়গম্বর কোন, আল্লাহ এটা কি কোন আপনি? এত বড় যদি বডি হয়, ফাইনা দাব্বা, আল্লাহ পশুগুলো আপনি রাখেন কই? সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, মুসা রে ফি মারজিম মিন মুরুজি, আমি আল্লাহর অনেকগুলো ময়দান আছে, তো এই ময়দানের একটা ময়দানে কোন রকম ঢুকায় রাখছি, থাকে না। সুবহানাল্লাহ। তাহলে ভাবেন, এত বিরাট বিরাট ময়দান যে আল্লাহ বানালেন, সে আল্লাহ কত মহান। আল্লাহু আকবার। 7 তবক জমিন আসমান এত বড়, ওই তুলনায় আপনি আমি তো নিতান্তই ক্ষুদ্র। তাহলে অহংকার চলে? অহংকার চাদর কার?
এই চাদর নিয়ে টানাটানি করা যাবে? অথচ আপনার আমার আশপাশে দেখবেন ছোটি নেতা, পাতি নেতা, টুন্ডা নেতা, ওরে বাপ রে বাপ, কত গান। কোন রকম এমপির চামচাও যদি হয়, আরে এমপি বাদ দেন মিয়া, কোন রকম একটা পুলিশের এসআইয়ের সাথে যদি সম্পর্ক থাকে, তাইলে তার গরমে আর এলাকায় টেকা যাবে না। আছে না নাই? এই চামচাগুলোর দৈনন্দিন 13 বার করে জুতা দিয়ে পিটাবেন। কয়বার? 13 বার। কয়েকদিন দিবেন, দেখবেন এমনি তোর মাতবাড়ি যাইব। দাম্ভিকতা দেখাও, অহংকার দেখায়া দেখবেন আবার অনেক আছে বিরোধী দলের এলাকায় ঘুমাইতেও দেয় না। কথা হয়। এটা শুধু এই সরকারের আমলে না, আমাদের বাংলাদেশের 50-52 বছরের ইতিহাসে আমরা এটাই দেখলাম। যখন যে সরকার ক্ষমতায় আসেন, বিরোধী দলকে উপায় নেই। কথা হয়। মিথ্যা মামলা টুকে দেয়, রাত্রে বাসায় ঘুমাতে পারে না। আমার স্পষ্ট কথা হলো, যেই রাজনীতি মানুষের সুখের জন্য, যেই রাজনীতি মানুষের নিরাপত্তার জন্য, ওই রাজনীতির কবলে পড়ে যদি আমার দেশের জনতা যদি রাত্রে বিবিবাল বাচ্চা নিয়ে ঘুমাতে না পারে, তার সম্পত্তি যদি নিরাপদ না থাকে, এমন রাজনীতির কবলে আগুন ধরায় দাও। ওই রাজনীতি দিয়া করবো কি আমি, যদি আমি নিজেই নিরাপত্তায় থাকতে না পারি? আমার নামে মামলা দিছে, কি মামলা জানেন? ককটেল বিস্ফোরক। তাও কোন জায়গায় মারছি জানেন? বাইতুল মোকাররমের সামনে। আমার উস্তাদে মহতারা মাওলানা মামুনুল হক সাহেব, আমার যখন কারাগারে নিছে 2.5 বছর আগে, তো রিমান্ডে নিয়ে আমি দেখতেছি কাগজে লিখতেছে, মাওলানা মামুনুল হক নির্দেশ দিচ্ছে ককটেল মারার বাইতুল মোকাররমের সামনে। জুনায়েদ আল হাবিব সাহেব, বুড়া মানুষ, চিনেন না? উনি নাকি মামুন সাহেবের আদেশ শুই নাই, নাকি উনি ককটেল মারতেছে। আর আইয়ুবী সাহেবের হাত একটা ভাঙা, উনি লাঠি নিয়ে মানুষের মাথায় এভাবে বাড়ি দেয়। আর ওই জায়গায় রিজওয়ান রফিকেও তাদের সাহায্য করতেছিল। আমি কাগজটা পড়তেছি আর ভাবতেছি, যিনি এই কাগজটা লিখছে উনি যে গাঞ্জা খাইছে, হয়তো গাঞ্জার মেয়াদ ছিল। মেয়াদ থাকে এত ঠাড়া বড়া মিথ্যা কথা লেখা যায়? সামান্য ক্ষমতার দাপট দিয়া অন্য মানুষের উপর নির্যাতন চালাও, আল্লাহর কসম। দুর্বলরা কখনো দুর্বল হয় না। বলেন দুর্বলরা, বলেন দুর্বলরা। পাওয়ারওয়ালাদেরকে যদি আপনি থাপ্পড় মারেন, সেও আপনার থাপ্পড় যদি ফিরায় দেয়, মামলা শেষ। কথা বলেন। কিন্তু দুর্বলের উপরে মারলেন, দুর্বল তো পাল্টা থাপ্পড় আপনাকে দিল না, কিন্তু তারা হাত দুইটা তো মালিকের দরবারে উঠাইছে। আমরা যারা কারাগারে ছিলাম, 50 জন আলেম একসাথে ছিলাম। মামুনুল হক সাহেব, আইয়ুবী সাহেব, তারপর সাখাওয়াত সাহেব, আমির হামজা সাহেব, সব একসাথে। আমরা দুপুরবেলার আগে সবাই একত্রিত হয়ে বসে আল্লাহর কাছে একটা দোয়া করতাম। কি দোয়া জানেন? আল্লাহ, আমরা তো দুর্বল, শক্তি তো নাই, গ্রেফতার হয়ে আছি। আল্লাহ, আমাদের বাচ্চারা কাঁদে, বাপ মা কাঁদে, আমাদের চোখ থেকেও পানি ঝরে। আমরা তো দুর্বল, প্রতিশোধ নিতেও পারবো না। তবে আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ, এই বিচারটা আল্লাহ তোমার কুদরতি দরবারে দিয়া দিলাম, তুমি বিচার করো। আল্লাহর কসম করে বলি, বছরের পর বছর নির্যাতন চালানোর পর আফগানিস্তান থেকে আমেরিকা যেমন লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে মোল্লাদের ঠাডানির ঠেলায়, এই বাংলার জমিনেও যেই দিন অবস্থাটা ঘুরে যাবে, কোন জালেম বাংলাদেশে টিকতে পারবে না। দুর্বলদের দুর্বল মনে করেন না, শক্তিবানদের সাথে থাকে তার ক্ষমতা আর টাকা, আর দুর্বলের সাথে থাকে স্বয়ং। কত হয় না? স্বয়ং। 7 তবক জমিন আসমান এত বিরাট, মনে আসেনি আপনাদের? এত বিরাট আসমান জমিন। এখন তো আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর, 7 তবক জমিন আসমান যদি এত বড় হয়,
আমি মানুষ তো এতটাই ক্ষুদ্র, আমারে তো খুঁজেই পাওয়া যাবে না। আল্লাহর নবী বলেন, না না, এমনটা মনে করো না, তোমারে খুঁজে পাওয়া যাবে না কেন? যদি এমনটা ভাবো তাহলে একটা হাদিস শোনো। আল মুস্তাদরাক আলা সহিহাইন লিল হাকিম 155 নম্বর হাদিস। নবী আমার বলেন, লাউ আন্না দুনিয়া কুল্লাহা, আল্লাহর নবী আমার বলেন, হে উম্মতের দল শুনো, ফাইন্নাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা ফীহিন্না লাউ উদিয়াত ফি কিফাতিল মিজান ওয়া উদিয়াত লা ইলাহা ইল্লাল্লাহ ফিল কিফাতিল উখরা কানাত আরজাহা মিনহুমা। আল্লাহর নবী আমার বলেন, শোনো রে, সাতবক জমিন আসমান যত বড় হোক না কেন, এই টোটাল সাতবক জমিন আসমানটারে যদি মিজানের একটা পাল্লায় ঢোকায় রাখো, আর যদি জবান দিয়া 1 সেকেন্ড সময় নিয়া একবার শুধু কালেমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমাটা যদি শুধু একটা বার পড়ো, এই একবার কালেমার জিকিরের মাধ্যমে যেই নেকিটা হয়, এই নেকি যদি মিজানের আরেক পাল্লাই রাখা হয়, সাতবক জমিন আসমানের পাল্লাটা হালকা, তোমার একবার কালেমার জিকিরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলেন না মোহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে মনে আপনাদের? এ তো সাতবক জমিন আসমান পর্যন্ত গেলাম। আচ্ছা, এবার চলেন তো দেখি মিজানের পাল্লা কত বড়। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহর কিতাব জামিউল উলুম আল হিকাম খণ্ড 2 পৃষ্ঠা 18, নবীর সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু বলেন, ইউদাউল মিজান ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা তো এভাবে রাখা হবে। এই পাল্লাগুলো এক একটা পাল্লা এত বড়, ফালা উজিনা ফিহিস সামাওয়াতু ওয়াল আরদু লাওয়াসিয়াত আরি, সাতবক জমিন আসমান যত বড় হোক না কেন, এই টোটাল সাতবক জমিন আসমানটারে একত্রিত কইরা মিজানের একটা পাল্লাই যদি ঢুকাও, সাতবক জমিন আসমান ঢুকে যাবে, কিন্তু মিজানের পাল্লার একটা পাল্লারও পেট ভরবে না। আসতে কইলেন সুবহানাল্লাহ। ভাবেন তো মিজানের পাল্লা তাহলে কত বড়। ওই পাল্লায় যদি আপনার আমার নেকি রাখা হয়, খুঁজে পাওয়া যাবে? কথা হয় কই যাবে? কি মেয়ে আমল করেন, 55 বছর আকিস বিড়ি, কথা হয়। এরপরে 50-60 বছর পরে যা যখন বুস্টুজ হয়, কোন রকম তাবলিগে গিয়ে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কয়ে কবরে গেছেন। এই আমল যদি রাখা হয়, মিজানের পাল্লায় খুঁজে পাওয়া যাবে? এলে আমল কইরা লাভ কি? হ্যাঁ, এই টেনশনটা একদিন দাউদ নবীর হয়েছিল। দাউদ আলাইহিস সালামের প্রমাণ, কিতাবের নাম তাফসীর রুহুল মাআনি, লেখক সৈয়দ মাহমুদ বাগদাদি আলুসি রাহিমাহুল্লাহ, খণ্ড 17 পৃষ্ঠা 54। আমার বন্ধু মুস্তাফিজের মাদ্রাসা আজকে কিতাবটা দেখলাম, রুহুল মাআনি 17 নম্বর খণ্ডের 54 নম্বর পৃষ্ঠার বর্ণনা। হযরত দাউদ নবী বলেন, আল্লাহ ইয়া ইলাহি মানিল্লাযী ইয়াকদিরু আইয়ামলা কিফাতাহু হাসানাত। ও আল্লাহ, মিজানের পাল্লা যদি এত বড় হয়, এমন কোন নেককার আছে যেই নেককারের নেকি দিয়া মিজানের পাল্লা ভরা যাবে? এমন নেককার তো আমি দাউদ নবীও দেখি ঠেকি না। সুবহানাল্লাহ। আমাদের নবী যেটা বলছেন এটা তো শুনলে খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এমন নেককার খুঁজে পায় না। আমাদের নবী বলেন, উম্মতের দল এমন নেককার তো আমার উম্মতের ভেতরে আজকের এই মাহফিলেই ভুরি ভুরি আছে। আর আস্তে কোন সুবহানাল্লাহ।
কিতাবের নাম আল জামি সগীর লিসুয়ুতি 4619 নম্বর হাদিস। নবী আমার বলেন, এ উম্মতের দল শুনো, মিজানের পাল্লা এত বড়, ওয়া সুবহানাল্লাহ তামলাউ নিসফাল মিজান। আমার কোন উম্মত যদি জবানটা দিয়া 1 সেকেন্ড সময় নিয়া শুধু একটা বার সুবহানাল্লাহ যদি কয়, পুরা মিজানের পাল্লার অর্ধেকটা পাল্লা ভরে যায়। আর আস্তে কোন সুবহানাল্লাহ। এখন তো কইবেন হুজুর পাল্লা তো অর্ধেক ভরছে, পুরাটা তো ভরে নাই। নবী আমার বলেন পুরাটাও ভরবে, 1 সেকেন্ডের আমল আছে। কি আমল? নবী বলেন আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। 7 তবক জবিন আসমান দিলে যেই মিজানের পাল্লাটা ভরে না, আমার কোন উম্মত যদি একবার শুধু আলহামদুলিল্লাহ কয়, পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা টইটম্বর হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া কোন আল্লাহু আকবার। তাহলে বলেন তো জিকির করবেন কার? কেল্লা বাবা, ফাইল্লা বাবা, ওরে বাবা, তাহিরি বাবা। আমার তাহিরি বাবাদের তো বাপের অভাব নাই, সারাদিন শুধু মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না, শয়নে আমারে বলে বাগ মুর্শিদ কেমন মাশাআল্লাহ। আয় হায়, এগুলা আচ্ছা বলেন, এগুলো যদি আপনি সারা দিন রাত 24 ঘন্টা জপেন, কোনো নেকি আছে? বলেন নেকি আছে কোনো? তো একবার বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তো মিজানের পাল্লা ভরা নেকি। আল্লাহু আকবার। তাহলে বলেন জিকির করবেন কার? হায় আফসোস, মুসলমানদের মধ্যে এখন অনেকে এমন আছে ভুল করেও হোঁচট খেয়েও পশ্চিম দিকে সিজদাই পড়ে না, কিন্তু বাপের মাজারে গিয়া সিজদা দেয়। আপনাদের দিকে তো নাই এগুলো, এদিকেও আছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি তো মনে করছিলাম অন্তত আপনাদের দিকটা ভালো আছে। চট্টগ্রাম, সিলেট, মানিকগঞ্জ ঘরে ঘরে মাজার। মানিকগঞ্জ এক মাহফিলে গেছে, আমার একটা হুজুর আমগো এলাকায় 52টা বাবা আছে। আমি মনে মনে ভাবলাম হয়তো ইয়াবা বাবা। হুজুর ইয়াবা বাবা না, বললাম কি কই 52 বাবা মানে পীর বাবা। আমি বললাম পীর যদি হয়তো 6.5 হয় কেমনে? হুজুর একটা বাবা আছে ঠ্যাং টুং নাই, তো এটারে কাইটা অর্ধেক বানানো আছে। কত বাবা, খাজা বাবা, আটটুসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, কেতলিশা, বালুশা, কালুশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, গরিব শাহ, টংটংশা, ঢংঢংশা, হেউশা, কুত্তাশা, ঘোড়াশা, লেঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কুত্তাশা। আমি মাঝে বিবাড়িয়া গেছি মাহফিলে, বাঞ্ছারামপুর, রাস্তার পাশে লেখা হজরত বিলাই শাহ। চিন্তা করা যায়, হায় আফসোস, মুসলমান তো সেজদা দিবে আল্লাহর কুদরতি কদমে, মুসলমান তো জিকির তাসবিহ পড়বে আল্লাহ, সব বাদ দিয়ে এখন পীরের দিকে দৌড়াচ্ছে। ভাবতেছেন আমি পীর বিরোধী? না না, আমিও পীরের মুরিদ, আমিও পীরের মুরিদ। আমার পীর ছিলেন কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। আমার বর্তমান পীর হলেন আমার উস্তাদ মুস্তাফিজ। আমরা একসাথেই লেখাপড়া করেছি। মুস্তাফিজের মাদ্রাসাও গত বছর আমাদের পীর সাহেব হুজুর আসছিলেন। আমার পীর সাহেবের নাম মুফতি আব্দুল্লাহ কাসিমি দামাত বারাকাত। আমি পীর বিরোধী নই, কিন্তু পীরের রূপ ধারণ করে যদি কেউ বাপের পায়ে যদি সেজদা নেই, পীরের রূপ ধারণ করে যদি কোনো বাপ কয় আমি সন্তান দিতে পারি, পীরের রূপ ধারণ করে যদি কেউ বলে মারেফত হলেই চলে, শরীয়ত লাগে না, এমন পীরকে জুতা দিয়ে পিটানো দরকার। তাকবীর, আল্লাহু আকবার, ইল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। সন্তান দেওয়ার মালিক কে?
কে? বাবার কাছে গিয়ে কয় বাবা সন্তান দে, খবর নিয়ে দেখলাম বাবারই সন্তান নাই। কথা হয় না? সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন কে? সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, বিশেষ করে মহিলারা এই কথাগুলো বিশেষ করে শুনবেন। বাচ্চা না হইলে মাজারে গিয়ে পড়ে থাকে, আছে না নাই? মাজারের নামে মান্যত করে, অথচ মাজারের নামে মান্যত করার সাথে সে বেঈমান হয়ে যায়, সাথে সাথে বেঈমান হয়ে যায়। বাপের কাছে সন্তান চাওয়ার সাথেই মানুষের ঈমান চলে যায়, কারণ সন্তান দেওয়ার মালিক কে? বলেন বলেন কে? আমি তো বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। কথা বলেন। নবীরা যদি সন্তান দিতে পারতেন, ইব্রাহিম আলাইহিস সালামের ৮৬ বছর বয়স, সন্তান নাই। কোরআন শরীফে ঘটনা আল্লাহ নিজে বর্ণনা করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম অবশেষে আল্লাহকে বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান নিজে দিতে পেরেছিলেন? কথা হয় না। অবশেষে সন্তান চাইলেন কার কাছে? সন্তান তাকে দিলেন কে? হযরতে জাকারিয়া আলাইহিস সালামের সন্তান নাই, চুল দাড়ি পেকে গেছে। আল্লাহকে বলেন আল্লাহ আমাকে একটা সন্তান দেন। তো জাকারিয়া আলাইহিস সালাম নিজের সন্তান নবী হয়ে নিজে দিতে পারলেন না, সন্তান দিলেন কে? আল্লাহ পাক যদি চান সন্তান দিতে কোনো পুরুষ লাগে না, মহিলার এমনিই বাচ্চা হয়, হয় না? হয় না? প্রমাণ হযরতে ঈসা নবীর মা মারিয়াম। কথা হয় না? আল্লাহ যদি চান সন্তান দিতে বাপও লাগে না, মাও লাগে না, প্রমাণ আদম আর হাওয়া। কথা হয় না? আর আল্লাহ পাক যদি সন্তান দিতে না চান, হারবাল খাইলেও শিল্পপতিরও বাচ্চা হবে না। কথা হয় না? আবার আল্লাহ চাইলে ফকিরেরও 10টা সন্তান নিয়ে ঘরে ঘর বাড়িও থাকে না। কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে মা নুসবা নাইয়া মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে তুমি, কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই। আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। নদীর কোল ভাঙ ও কল গড়ো, একে তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে। বলেন সবকিছু করার মালিক কে? তাহলে সন্তান দেওয়ার মালিক কে? কোন নবী? নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা। কথা হয় না? আমি ওই পীর গো নাম দিয়েছি, এটা বাস্তবে পীর না, এটা জাতীয় পাড়া। পাড়া চিনেন না আপনারা? ওই পাটার কামজা, ওই পীরের কামটা। আপনাদের এলাকায় যদি কোনোদিন এমন পীর আসে, একেবারে জুতা দিয়ে পিঠের চামড়া তুলে ফেলবে। কারণ ওরা যদি আপনি না ঠেকান, কদিন পর আপনার বিবির ইজ্জত নষ্ট করবে, আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে। এই জন্য ইজ্জত হেফাজতের জন্য এমন পীরগুলোকে সাইজ করা দরকার। প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? নামাজ নাই, কালাম নাই, মাথায় জট, বাউল, গাঞ্জা খায়। হুজুর আমরা গাঞ্জা গুঞ্জা খায় না। কি কাউ কয় সিদ্ধি। কি নাম? আমি বললাম সিদ্ধি তো গাঞ্জা হারামি। হুজুর খবরদার সিদ্ধির বিরুদ্ধে কইবেন না। কেন? সিদ্ধি একটা বরকতের খাবার। আচ্ছা, এত বড় বরকতের খাবার, সিদ্ধি খাইলে কি হয়? হুজুর বুঝেন না, সিদ্ধি খাইলে বুদ্ধি বাড়ে। এমন বুদ্ধি বাড়া বাসে, সিদ্ধি খায় বাড়িতে এসে বউরে কয় ও মা দুটো ভাত দেওয়া যাবে, বুদ্ধি বাড়ছে। হাই
কপাল পরে এখন পীর রে খোদা মনে করে। খোদা খোদা কয় পীরই খোদা, পীরই নবী। কয় পীরই আল্লাহ, পীরই নবী। নাউজুবিল্লাহ, আসতে বলবেন আপনারা। এই কথাটার আবিষ্কারক কে জানেন? বাংলাদেশে যত বাউল ফাউল শিল্পী আছে এদের মূল গুরুর নাম হলো লালন শাহ। কে? লালন। লালন আমার গাড়িতে লালনের বই আছে, আমি 7টা বই কিনেছি 10-15 দিন আগে লালন ফকিরের। লালন ফকির লিখেছে, যেহি মুর্শিদ সেহি রসুল সেহি খোদা। যিনি আল্লাহ তিনি মুর্শিদ তিনি রসুল, ইহাতে নাই কোনো ভুল। লালন এ কথা কয় না, কোরআনে কয়। মানে কোরআনে নাকি আছে যে পীরি খোদা পীরি রসুল। নাউজুবিল্লাহ, আসতে বলবেন আপনারা। এমন ভণ্ড আপনার আমার এলাকায় মাঝভান্ডারের পীর আছে, তাদের আকীদাও এটা। বেলায়েতে মুতলাকা নামক বইয়ের মধ্যে লিখছেন মাঝভান্ডারি মুরিদ, মাঝভান্ডারির দ্বিতীয় পীর লিখেছেন বেলায়েতে মুতলাকায় যে পীরি খোদা পীরি নবী। আমরা পীর মুরিদি করি, কিন্তু পীরের নামে যদি কেউ ভণ্ডামি করে ওই পীর মুরিদি আমরা সাপোর্ট করব? করব? যদি এইদিকে কোনো ভণ্ড আসে চুপচাপ বসে থাকবেন? কোনো মাজার, এখন তো বাথরুমে মাজার হয়, কথা কয়। কদিন পরে বাথরুমটারে দাফন দিয়া লাল সালু টানায়, এটাও বাজার মানায়। আস্তাগফিরুল্লাহ আল আযীম। আল্লাহ আমাদেরকে শয়তানি থেকে হেফাজত করুন। তাহলে বলেন তো মুসলমান জিকির করব কার? আচ্ছা মনোযোগ যদি থাকে তো জবাব দেন তো শুনি। বলেন তো জমিন আসমানের মাঝের টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে যেন, কি বললে? আবার বলেন। পুরা দুনিয়া বিক্রি করা চাইতে মূল্যবান নেকি হবে যেন, কি বললে? 7 তবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? বলেন বলেন না, বলেন না। মিজানের পাল্লার অর্ধেকটা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? পুরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে, কি বললে? আচ্ছা এখন তো মিজানের পাল্লাটা ভরলেন, কিন্তু যদি অবস্থাটা এমন হয়, কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? কষ্ট হইলে বইলেন। মিজানের পাল্লাটা ভরলো, এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর নেকির আমল করলাম তো মিজানের পাল্লা ভরলো, তাও বুঝলাম, কিন্তু হুজুর আমি তো এত ভালো মানুষ না, আকাম কুকাম জীবনে যা করছি, তো কিয়ামতে গিয়া তো দেখবো যে আমার গুনার পাল্লাও ভরা। তো আপনি আমল দিলেন, আমল করলাম, মিজানের পাল্লা ভরলো, কিন্তু গুনাহ যা করছি তো নেকি গুনাহের পাল্লাটাও ভরা থাকবে, তো নেকির পাল্লাও ভরা গুনার পাল্লাও ভরা। ফাকাইফা আদখুলুল জান্নাত, এখন জান্নাতে যাব কেমনে? জান্নাতে যেতে তো নেকির পাল্লা ভারী হতে হবে, এই গুনার পাল্লা সমান সমান যদি 50-50 সেম টু সেম হয় তাইলে জান্নাতে যাব কেমনে? ইমাম ফখরুদ্দিন রাজি এক আজীব কথা লিখেছেন তাফসিরে রাজি খণ্ড 2 পৃষ্ঠা 125 মধ্যে ইমাম রাজি বলেন, ইয়া আল্লাহর বান্দা শোনো, আলহামদুলিল্লাহ সামানিয়াতু আহরুফ। ইমাম রাজি বলছেন আলহামদুলিল্লাহর মধ্যে 8টা হরফ আছে। বলেন কয়টা? 8টা। আলিফ লাম হা মিম দাল লাম লাম হা, কয়টা? 8টা। আলহামদুলিল্লাহর হরফ 8টা। ইমাম রাজি বলেন শোনো রে, আবওয়াবুল জান্নাতি সামানিয়া, জান্নাতের দরজাও কিন্তু 8টা। আল্লাহু আকবার। ইমাম রাজি বলেন শোনো, فمن قال هذه الثمانية عن صفاء قلبي استحق الثمانية أبواب الجنة। يا الله বান্দা শুনো, পরিষ্কার একটা অন্তর নিয়া ওই 8 হরফের আলহামদুলিল্লাহ একটাবার যদি কেউ কয়, জান্নাতের 8টা দরওয়াজা টাস টাস করে খুলে যায়। বলেন আলহামদুলিল্লাহ। এখন আর একটা প্রশ্ন হুজুর, তাও বুঝলাম মিজানে পাল্লাও ভরে দিলেন, সমান সমান হইলে তার সলিউশনও বলে দিলেন, কিন্তু হুজুর আর একটা পেরেশানি, আমি জীবনে যা নেকির আমল করছি তার চাইতে হুজুর নিশ্চিত আমি গুনাহ করছি বেশি, তাহলে কিয়ামতে তো আমার গুনার পাল্লা হবে ভারী আর নেকির পাল্লা হবে হালকা, তাহলে এখন আমি জান্নাতে যাব কেমনে? এটার ব্যাপারেও চমৎকার একটা হাদিস আসছে, সুবহানাল্লাহ। তাখরিজ সহিহ ইবনে হিব্বানের মধ্যে আল্লামা শুআইদ আল আরনাউত রাহিমাহুল্লাহ একটা হাদিস নকল করেছেন, 225 নম্বর হাদিস।
আল্লাহর নবী আমার বলেন, ইন্নাল্লাহা সাইয়ুখাল্লিসু রাজুলাম মিন উম্মতি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। এই উম্মতের দল শুনো, কিয়ামতে তো মনে করেন এটা হাসরের ময়দান, কিয়ামতে আল্লাহ এই হাসরের ময়দানের একজনকে বলবেন, এই তুমি দাঁড়াও। তো বান্দা দাঁড়াবে, ফায়ানশুরু আলাইহি তিসআতাও ওয়া তিসঈনা সিজিল্লাহ। ওই বান্দার সামনে 99টা গুনার খাতা পেশ করা হবে। কয়টা? এক একটা খাতা, কুল্লু সিজিল্লে মিসলু মাদ্দিল বাসার। এক একটা, কি সমস্যা নাকি উঠতেছে? উঠেন কি? আমার একটা মেজাজ সমস্যা হলো যে একটা লোক যদি উঠে তাইলে আমার মাথায় কাম করে না, ওরাউটি করে না। আপনাদের উত্তরবঙ্গের একটা সমস্যা আছে। আজকে আমি আমার বন্ধু, আমার বাংলাদেশে আমার জীবনে যদি সবচেয়ে কাছের বন্ধু কেউ থাকে তো একজনই আছে, সে হলো আমার মুস্তাফিজ, আপনাদের এলাকারই সন্তান। একসাথে লেখাপড়া করেছি, একসাথে কত আড্ডা দিয়েছে। আপনাদের এই মুস্তাফিজের বাড়িতে এসে কতদিন যে আমি থেকেছি। আমি ওরা আজকে বলতেছিলাম যে দেখ, তোদের এই দিকের মানুষে ওয়াজ করে এদিকে শান্তি পায় না। আমি কে শান্তি পায় না, কারণ হলো তোদের এই দিকের মানুষগুলো ওয়াজ শোনে ঝাঁকানাকা ওয়াজ। ঝাঁকানাকা ওয়াজ বুঝেন না? মানে যত তাফালিং করতে পারবে বক্তা তত তিনি ভালো বক্তা। কথা হয় না? মানে একটা ওয়াজ ধরবে, ছায়াছবির একটা ঘটনা এক পাশে, বক্তা আর এক পাশে গিয়ে শেষ করবে ছায়াছবি দিয়া, তাইলে ওই বক্তা ভাইরাল। আর যত আলতু ফালতু সিটিংবাজি, টাউটবাজি, মিথ্যা ধোকাবাজি, প্রতারণা শব্দ বলতে পারবে, ওরা ভালো বক্তা। তো যে কারণে আমি এদিকে তেমন মাহফিলও রাখি না। এই মাহফিলটা রাখতেও আমার যে কতবার রিকোয়েস্ট করছে, আমি বলছি দোস্ত ওদিকে গিয়ে আমি বয়ান করে শান্তি পাই না। মানে এরা যেটা চায়, আমি তো কৌতুক করতে আসি না। আমি কি হিরো আলম মিয়া আমি স্টেজে বসে কৌতুক করবো? এখানে আপনাদের এই উত্তরবঙ্গের মানুষের মেজাজ পরিবর্তন দরকার, যে আমরা আলতু ফালতু বয়ান শুনবো না। আমলি বয়ান, কোরআন সুন্নাহর বয়ান, এগুলো শুনতে অভ্যস্ত হবে। পারবেন না ইনশাআল্লাহ? আজকে যে সময়টা আপনারা এখানে আছেন, আপনাদের এই সময়টা কাজে লাগছে না লাগে নাই? এখানে যদি আমি বলতেছি না আমি অনেক বড় বক্তা, আলিয়াজুবিল্লাহ, এই অহংকার যদি ভেতরে থাকে আল্লাহ আমাকে ক্ষমা করেন, আমি ওটা বলতেছি না, আমি বোঝাতে চাচ্ছি এখানে একজন গায়রে আলেম, জীবনে মাদ্রাসায় পড়ে নাই। আপনাদের উত্তরবঙ্গে বেশ কয়েকজন বক্তা আছে, নাম করা বক্তা, এক একটা একেবারে মূর্খতার ভাণ্ড। মানে মূর্খতা কত প্রকার হতে পারে সব তাদের মধ্যে আছে, অথচ এরা আপনাদের দিকে ফেমাস বক্তা। ফলাফল কি হয়? সারা জিন্দেগি বয়ান শুনলেন, কিন্তু আপনার বয়ান দিয়ে কোনো আমল শিখলেন না। এই জন্য এই মেজাজ থেকে বের হন। আমাদের বাংলাদেশে আরিফ বিন হাবিব এক বক্তা আছে, সুবহানাল্লাহ, কি পরিমাণ কোরআন আর হাদিস বলে, তাদের বয়ান শুনবেন। হাফিজুর রহমান সিদ্দিক ভাই কান্নার মাধ্যমে মানুষকে যে পরিমাণ মানুষকে দ্বীনের পথে ডাকেন, যাদের বয়ান দিয়ে আপনার ইসলাহ হবে, দিল পরিবর্তন হবে, আমল শিখবেন, তাদের আলোচনা বেশি শোনা দরকার। আর এদিকে যদি এই ধরনের কোনো বক্তা আসে তো একটু পরে আকিস বিড়ির নেশা উঠলে দৌড়। কথা বলেন, এগুলো করা যাবে না। ভাইরালের পেছনে ছুটবেন না, সবসময় কোরআন সুন্নাহর পেছনে ছুটবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যদি ভুল বলে থাকি মাফ করে দিন। ভালো করে শুনেন, আল্লাহ পাকের নবী বলেন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের সামনে আল্লাহ এক উম্মতে মুহাম্মদীকে দাঁড় করাবেন, দাঁড়াও। তার সামনে গুনার খাতা পেশ করা হবে, 99টা গুনাহের খাতা। এক একটা খাতা এত বড়, চোখের দৃষ্টি যত দূর যায় এত বিরাট লম্বা লম্বা গুনার খাতা। আমাদের চোখের দৃষ্টি কত দূর যায়? ওই 15 কোটি 14 লক্ষ কিলোমিটার দূরের সূর্যও তো দেখি, তাহলে বোঝা গেল এত দূরেও আমাদের দৃষ্টি যায়। ওই বান্দার এক একটা খাতা এত বিশাল লম্বা লম্বা খাতা হবে। ভাবেন তো কত গুনাহ করছে। হুজুর ওই লোকটা তো নিশ্চয় আমি হব না, কারণ এত গুনাহ তো আমি করি নাই। মুরব্বী, একবার যদি পরনারীর দিকে একবার তাকান, একটা কবিরা গুনাহ 7000 বছর জাহান্নাম। আপনার জীবনের প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে 60-70 বছর আপনি কতটা নারীর দিকে তাকিয়েছেন হিসাব করেন। ভাবেন যে এত গুনাহ করেন নাই। এই যে দাড়িটা রাখছেন, দাড়ি এক মুষ্টি থেকে যদি সামান্য একটু ছোট করেন, ছাটেন অথবা শেভ করেন, 24 ঘন্টা জিনা করলে যে গুনাহ হয় সে গুনাহ হতে থাকে।
তাহলে আপনার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত কত গুনাহ হয়েছে আপনার? কিয়ামতের ময়দানে এই যে টাকনুর নিচে দেখবেন কাপড় পরে মুসলমানের সন্তান, টাকনুর নিচে কাপড়, অথচ টাকনুর নিচে যতক্ষণ পর্যন্ত কাপড় থাকে, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, যতক্ষণ পর্যন্ত টাকনুর নিচে কাপড় থাকে পুরুষের, ততক্ষণ জিনা করলে যে গুনাহ সেই কবিরা গুনাহ হতে থাকে। এত সহজ নয়। বউরে তো ছেড়ে দিয়েছেন বেপরদায়, ওই বউরে যে কয়টা পুরুষে দেখবে প্রত্যেকটা তাকানোর বিনিময়ে একটা কবিরা গুনাহ ৭,০০০ বছর জাহান্নাম। বউ যেমন ৭,০০০ বছর, স্বামীও তেমন ৭,০০০ বছর জাহান্নামী। মেয়ে বোন বেপরদায় ছেড়ে দিয়েছেন, হিসাব করেন আপনি কত গুনাহ করছেন। তো কিয়ামতের ময়দানে বান্দা দাঁড়াবে ৯৯টা গুনার খাতা। আল্লাহ পাক এখন এই বান্দাকে বলবেন, এই বান্দা শোন। সমস্ত হাসরবাসী দাঁড়ায় রয়েছে, পিন পতন নীরবতা। ওই বান্দাকে আল্লাহ বলবেন, বান্দারে শোনো, এই যে ৯৯টা গুনার খাতা, আতঙ্কের মিন হাদা শাইআ, এই বান্দা এই যে গুনাহ তুই করছিলি, তুই কি অস্বীকার করতে পারবি? না আল্লাহ, কেমনে অস্বীকার করব? গুনাহ তো করছি। কারণ ওই আদালতে তো অস্বীকার করার সুযোগ, বলেন সুযোগ। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের আদালতে তো সত্যের মিথ্যা বানানো যায়। আমার উস্তাদে মোহতারাম হালাল বউ নিয়ে গেলেন রিসোর্টে, মামলা দিছে ধর্ষণ। কথা হয় না? সত্যের মিথ্যা বানানো যায়, আল্লাহর আদালতে সম্ভব। আল্লাহ পাক বলবেন, বান্দা এই গুনাহ কি অস্বীকার করতে পারবা? কয় না আল্লাহ, আমি সত্যি সত্যি গুনাহ করছি। আল্লাহ বলবেন, তাহলে শোনো, আযলামাকা কাতাবিয়াল হাফিজুন, আমার কোন ফেরেশতারা কি, হ্যালো, আমার কোন ফেরেশতারা কি এই গুনাহগুলো বাড়ায় বাড়ায় লিখছে নাকি? তো বান্দা বলবে যে না আল্লাহ, বানায় বানায় লেখে নাই, সত্য সত্য লিখেছে। আল্লাহ পাক বলবেন, হে বান্দা শুনো, আফালাকা উযরুন, এই যে এতগুলো গুনাহ, তুমি কি কোনো গুনাহ করার পর এখন কোনো অজুহাত টজুহাত পেশ করবা যে আল্লাহ আমি এই অজুহাতে আমি গুনাহটা করছি, আল্লাহ আমারে মাফ করে দেন, এমন কোনো অজুহাত টজুহাত কি আছে? তো বান্দা বলবে যে না আল্লাহ, কোনো অজুহাত নাই, গুনাহ করছি, দায় স্বীকার করছি, আল্লাহ কোনো কিছু বলতে চাই না, আমি সত্যি সত্যি গুনাহ করছি। এবার এক রাওয়ায়াতের মধ্যে আসে, বান্দাকে ধরে টেনে হিঁচড়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। ইদান সাইহু ইয়াসিহু মিন ইনদির রহমান, হাদিসের মধ্যে আসে, হঠাৎ করে আল্লাহ পাকের এক ফেরেশতা পেছন থেকে ঘোষণা দিয়া বলবেন, কিফু, এই ফেরেশতারা দাঁড়া, ওই বান্দারে কই নিয়ে যাও, গুনার খাতা ভারী, ও জাহান্নামে, ওরে জাহান্নামে নিয়ে যায়। ফেরেশতারা কয় না না, নিও না, দাঁড়াও, আল্লাহ বলেছেন ওই বান্দার নামে একটা আমল নাকি এখনো হিসাব বাকি আছে, ওরে জাহান্নামে নিও না, এই ফেরেশতা দাঁড়াও। সুবহানাল্লাহ কয় না? উম্মত তো তখন থরথর করে কাঁপতেছে, এই যে জাহান্নামে গেলাম, এই যে জাহান্নামে গেলাম। আল্লাহ বলবেন, এই বান্দা শোন, এত কাঁপস কে? আমি আল্লাহ না আছি, শোন। বালা ইন্দালাকা ইন্নালাকা ইনদানা হাসানা, বান্দা আমি আল্লাহর কাছে তোর একটা নেকি জমা আছে। সুবহানাল্লাহ। বান্দা তো একটু খুশি হয়েছে, যাক অন্তত একটা নেকি তো আছে। সুবহানাল্লাহ। ফাতুখরাজু লাহু বিতাকা, আল্লাহ একটা কাগজ বের করবেন, এমন সাদা কাগজ। বান্দা এই কাগজের দিকে তাকা দেখবে, ওই কাগজের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। বান্দা তাকা দেখবে কাগজের মধ্যে কালেমা তৈয়বাটা লেখা, মানে বান্দা জীবনে একবার কালেমা তৈয়বা পড়ছিল, লেখা। বান্দা কইব যে আল্লাহ, মাহাদিল বিতাকা মাহাদিস সিজিল্লাত, আল্লাহ আপনি এটা কি করলেন, এটা কি সমস্যা? ৯৯টা গুনার খাতা, আমার এত বড় বড় খাতা, আর আপনি দিয়েছেন হুদায় আমার একটা পৃষ্ঠা, কি কাজে আসবে এটা?
আল্লাহ বলেন লা যুলমা আলাইকাল ইয়াউম, এ বান্দা আমি আল্লাহ তো জালেম না। সুবহানাল্লাহ বলেন না। এই বান্দা আমি আল্লাহ জালেম না। একটা কাম কর, উহজুর ওয়াজনাক, ওই যে মিজানের পাল্লা আছে না, বেশি কথা কবি না, আগে ওই মিজানের পাল্লার কাছে যা। তো বান্দা কাগজটা নিয়ে আস্তে ধীরে ধীরে মিজানের পাল্লার কাছে গেছে। না জানি কি হয়, না জানি কি হয়, না জানি কি হয়। মিজানের পাল্লার কাছে গেছে, যা দেখে গুনার পাল্লাটা ভারী, নেকির পাল্লা হালকা। আল্লাহ বলবেন বান্দারে কাম কর, ওই কালেমায়ে তৈয়্যিবার যে কাগজটা তোর হাতে দিছিলাম, ওইটা তোমার নেকির পাল্লার উপর চাপায়া দাও। বান্দা আস্তে ধীরে চাপায়া দিবে। আল্লাহর নবী আমার বলেন ফাতাশাতি সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা, বান্দা যখন কাগজটা চাপাবে 99টা গুনার পাল্লা মুহূর্তের মধ্যে হালকা, নেকির পাল্লা ভারী, বান্দা জান্নাতি। কয়বারের কালেমা? বলেন বলেন কয়বার? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একবারের কালেমায় যদি এত বড় ফজিলত হয়, তসবির দানাটা হাতে নিয়া সকালে 100 বার কালেমার জিকির, সন্ধ্যার পরে একবার কালেমার জিকির, সুবহানাল্লাহ একবার বললে যদি এত ফায়দা হয়, প্রতিদিন সকাল সন্ধ্যা 100 বার যদি সুবহানাল্লাহ পড়া যেত, 100 বার আল্লাহু আকবার সকাল সন্ধ্যা 200 বার যদি পড়া যেত, 200 বার যদি আল্লাহু আকবার পড়া যেত, একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়লে যদি এত বড় ফজিলত হয়, প্রতিদিন যদি শত শতবার পড়া যেত, কত না আখিরাতে ধনী হইতাম আপনি আমি। কিন্তু আমরা এখন দুনিয়ায় ধনী হওয়ার চেষ্টা করি, আখিরাতের ধনী হতে চায় না। কথা হয় না? আজকে থেকে আমল করা যাবে তো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। আগামীকাল সকালে বা দুপুরে বাজারে যাবেন, বাজারে যায়া একটা তসবির দানা কিনবেন, পারবেন ইনশাআল্লাহ? তসবির দানা, এই তসবির দানা হাতে রাখলে দেখবেন অটোমেটিক জবান চলে। কথা হয় না? আপনার মুখস্থ করে পড়া লাগবে না, সুবহানাল্লাহ। তসবির দানা হাতে রাখলে দেখবেন এই তসবির দানায় আপনারা বারবার কই ভাই সুবহানাল্লাহ কহ, আলহামদুলিল্লাহ কহ, আল্লাহু আকবার বলেন। কথা হয় না? এজন্য হাতে একটু তসবির দানা রাখতে অভ্যস্ত হব ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে একটা কথা বলি ভাইরা, এই মুরব্বীরা, জীবনের 60-70টা বছর আপনার চলে গেছে। এই যে আপনার হায়াত, হায়াতের শুরু থেকে নিয়ে এই পর্যন্ত আপনার হায়াত শেষ, মাত্র এই একটু সময় আপনার বাকি আছে। মুরব্বী, মুখের দাড়িগুলো যে সাদা, এটা দুনিয়ার কোনো রঙিন কালার নয়, এটা কাফনের কাপড়ের কালার। এখান থেকে যে আপনি বাসায় ফিরে যাবেন কোনো গ্যারান্টি? এখানেই তো কত বাবা বসে আছে নিজের সন্তানকে নিজের হাতে কবরে রাখছে, নাই মনে হয়? যদি না থাকে তো বাস আমার দিকে তাকান। আমি এমন এক হতভাগা বাবা, আমি আমার নিজের বাচ্চার কাফনের কাপড় নিজের হাতে কিনেছি। আমার বাচ্চার জানাজা আমি নিজে পড়িয়েছি, আমি জানাজার ইমাম আর আমার বাচ্চাটা লাশ। এই তো দুনিয়া, এই তো দুনিয়া। প্রতিদিন তো কাফনের ফ্যাক্টরি থেকে কাফন বের হয়, হুট করে কবে জানি আপনার আমার কাফন বের হয়ে যাবে, এটাই পাবো। ভাইরা, এখন যে বাড়ির দিকে যাবেন, যাওয়ার সময় ছোট্ট একটা আমল করে বাড়ি যাবেন। রাসূল বলেছেন সবচাইতে উত্তম ওয়াজ হলো মৃত্যুর কথা চিন্তা করা। বক্তা ডেকে এত ঘন্টার পর ঘন্টা ওয়াজ করলে যতটুক ফায়দা হয় না, 1 মিনিট মৃত্যুর কথা নিয়ে চিন্তা করলে তার চেয়ে বেশি ফায়দা হয়। আজকে যখন বাড়ির দিকে যাবেন, তো যাওয়ার সময় রাস্তার দুটো পাশে একটু তাকায় দেখেন তো,
নিঝুম অন্ধকার বাসবাগানে একা একা কত কাল ধরে কত লাশ পড়ে আছে, ওদের দেখার মতো কেউ নাই। আছে না নাই? এই মুরব্বী, আগামী 2 দিন পর, 5 দিন পর, 1 মাস, 1 বছর, 2 বছর পর যখন আপনি মারা যাবেন, ঠিক এই কবর আপনার ঠিকানা হতে যাচ্ছে। এটা লিখে দেন। সবে বরাতে মালাকুল মউতের কাছে আল্লাহ একটা কাগজ ধরায় দেন, আগামী 1 বছর কারা কারা মারা যাবে সবার নামের লিস্ট মালাকুল মউতের হাতে চলে আসছে। এমন যদি হয়, আমি রিজওয়ান রফিকের নামটাই লিস্টে আগামী রমজান আমার পাওয়া হবে না। কিসের অপেক্ষা এখনো করেন? সামানা তৈরি করেন, কবরের ফিকির করেন। এই দুনিয়ার সব কিছু রেখে যাবেন, কিচ্ছু আপনার সাথে যাবে না। আমল করবো তো ইনশাআল্লাহ। এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, চান না আপনারা? আজকের এই মাহফিল যারা উদ্যোগ নিয়েছেন, মাহমুদপুর গ্রামবাসীর যুব সমাজ এবং গ্রামবাসীর উদ্যোগে এই মাহফিলটা আজকে যে হয়েছে, লাভ না লস? এই বলেন না, লাভ না লস? আজকে এই বসেন, একটু বসেন, একটু বসেন। এই মাহফিলটা হওয়ার কারণে আজকে যে আমলের সবকগুলো আপনারা পেলেন, লাভ হয়েছে না? এই মাহফিলটা প্রত্যেক বছর হোক, আপনারা চান না? যদি চান তাহলে এই মাহফিলের যে যুবকরা আয়োজন করেছেন তাদের একটু উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? সবাই একটু হাত উঠান তো, বলেন হে আল্লাহ, এই হাত যে পকেটে টাকা আছে সেই পকেটে ঢুকাবো, আর সাধ্য অনুযায়ী এই মাহফিলে দান করব। বলেন তো, ওয়াদা করছেন কার সাথে? তাহলে এই হাত এখন যে পকেটে টাকা আছে ওই পকেটে ঢোকাবেন, অন্য মানুষের পকেটে ঢুকাই দিয়ে না। ঢোকান, ব্যাগটা পাঠান। উঠো বাবা, উঠো। ব্যাগগুলো কই? দ্রুত সামনের দিক থেকে নেও, সামনের দিক থেকে। ওদেরকে কেউ খালি হাতে ফিরাবেন না। এই মাহফিলের জন্য সবাই সর্বাত্মক চেষ্টা করেন। আল্লাহ তাআলা এই মাহফিলটাকে কবুল করেন। মা বোনদেরকেও আল্লাহ তাআলা যেন কবুল করেন। এই মাহফিলে যারা আয়োজন করেছেন আল্লাহ পাক যেন সবার এই আয়োজনটাকে আল্লাহ পাক ভরপুর কবুল করেন। আমার বন্ধুবার শেখ মুফতি মুস্তাফিজ রশিদি হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার মাদ্রাসা আছে পাশেই, মাদ্রাসাতুল মদিনা ইসলামী রিসার্চ সেন্টার বাগমারা, আল্লাহ যেন তার মাদ্রাসাটাকেও কবুল করেন। এই মাদ্রাসার একেবারে শুরু উদ্বোধনীতে আমি আসছিলাম, আমার বন্ধুর মাদ্রাসা উদ্বোধনীতে। দীর্ঘ অনেক দিন যাবৎ চলে গেছে, কিন্তু এখানে আসা হয় না, এই এলাকায় বেশি ঢোকা হয় না। যদিও আসলে আমি এদিকে আসা আমার খুবই প্রয়োজন ছিল। ওর মাদ্রাসায় এই বছর 4 জন ছেলে পরীক্ষা দিয়েছে। 4 জনের মধ্যে 2 জন স্টান করেছে বোর্ডে, আলহামদুলিল্লাহ বলবেন না? 3 জন আমাদের আরবিতে যেটাকে মুমতাজ বলা হয়, এক কথায় গোল্ডেন জিপিএ 5। 3 জন গোল্ডেন জিপিএ 5 পেয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না? মাদ্রাসার লেখাপড়ার মানটাও খুব ভালো। আমাদের মাসুম ভাই, মুস্তাফিজ ভাই, ওরা সবাই মিলে খুব মেহনত করে মাদ্রাসাটা জমিয়েছে। ওদের মাদ্রাসার জন্য আপনারা দোয়া করবেন, ওদের বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা যেন তাদের ভরপুর কবুল করেন। এই মাহফিলটা যেন প্রত্যেক বছর হোক। আপনারা সবাই সাহায্য করবেন না ইনশাআল্লাহ? সবাই পাশে থাকবেন। ওরা উদ্যোগ নিয়েছে, ওনারা প্রথম বছর মাহফিল হলো, মা বোনদের ওখানেও বাচ্চারা গেছে, ওদের কাছে আপনারা কিছু টাকা পয়সা দিয়ে স্টেজে পাঠিয়ে দেন। হেজবুত তাওহীদ নামক একটা সংগঠন আছে বাংলাদেশে, বিশেষ করে আপনাদের পাশে আক্কেলপুরে কিছু বিয়াক্কেল তৈরি হয়েছে, হেজবুত তাওহীদের বিয়াক্কেল। এদের হেজবুত তাওহীদের আকীদা হলো দাড়ি টুপির সাথে ইসলামের সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ বলবেন না? হেজবুত তাওহীদ বলে শুধু ইসলাম নয়, যে কোনো ধর্ম পালন করে জান্নাতে যাওয়া যায়। হেজবুত তাওহীদ বলে যে নবীরা যে কাজ করতে ব্যর্থ তাদের দিয়ে এই হেজবুত তাওহীদকে দিয়ে নাকি সেই কাজ বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। তারা বলে রামকৃষ্ণ, রামচন্দ্র, যুধিষ্ঠির, মনু, বুদ্ধদেব এরা সবাই আল্লাহর নবী ছিল। হিজবুত তাওহীদের দাবি হলো যে এই ইসলাম বাদ দিতে হবে, এই ইসলাম পালন করে জান্নাতে যাওয়া যাবে না। এরা যদি এই এলাকায় ঢুকে যায় জবাব দিবেন ইনশাআল্লাহ? হিজবুত তাওহীদ নিয়ে আমার একটা বই লেখা আছে, আমার গাড়িতে আছে, গাড়িটা ওদিকে কোথায় আছে, গাড়িতে বইটা আছে, যদি কারো মনে চাই
150 টাকা করে দাম, আপনারা বইটা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। অথবা কিছু বই স্টেজে আন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করেন। মাশাআল্লাহ।